মোহাম্মদ আকবর হোসেন পিতা নুরুদ্দিন, মোহাম্মদ জাভেদ মিয়া পিতা সজু মিয়া, পিতা মসুদ্দিন মিয়া মৌলভীবাজার সদর, লিটন মিয়া পিতা। আচ্ছা একটু আমি একটু কথা বলি। এই আমাদের আরিফ আহমদ মোহাম্মদ রমজান আলী, আরিফ আহমদ পিতা রমজান আলী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরিফ আহমদ পিতা রমজান আলী, তারপরে আসবেন জনাব মোহাম্মদ জাভেদ মিয়া পিতা সজু মিয়া। তার সামনে থাকেন স্যার। লিটন মিয়া, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত আছেন, বিভিন্ন পুলিশ সুপার মহোদয় জনাব MKH জাহাঙ্গীর হোসেন পিপি। এটা ইয়ে করেছেন, কিন্তু আমাদের গোপালগঞ্জ উপজেলা অনেক দুর্নীতি। মৌলভীবাজারের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের এজন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। ব্যতিক্রম ধর্মী আমাদের জুলাই উত্তরে যারা উন্নত প্রজন্মের মুক্তিযোদ্ধা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ আকবর হোসেন পিতা নুরুদ্দিন, জুরি উপজেলা। মোহাম্মদ জাভেদ মিয়া পিতা সজু মিয়া, মোহাম্মদ রমজান আলী, আরিফ আহমদ পিতা রমজান আলী। মোহাম্মদ আকবর হোসেন পিতা নুরুদ্দিন, জুরি উপজেলা। ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, যারা জানে না যে আজকে হয়তো তার শেষ দিন, সে জানে না যে তার মা বাবাকে রেখে তাকে বিদায় নিতে হচ্ছে, সে জানে না তার সহপাঠীকে হারিয়ে সে হয়তো চিরতরে চলে যাচ্ছে, যেতে একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে। এটা রাজনীতিবিদ, সাংবাদিক এবং আমার আপনজন যারা আহত, আমাদের মহোদয় প্রতিনিধি আমাদের ডাক্তার মৌলভীবাজার সদর মহোদয়। আমি এই ব্যতিক্রম ধর্মী আমাদের জুলাই উত্তরে যারা আহত হয়েছেন তাদের সম্মানার্থে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আহ্বান করছি আমাদের এবং আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করছেন এরিয়া মহোদয়। ওই দিকে শুনতে পাচ্ছেন জেলা আছে। এখন পর্যন্ত আমাকে প্রায়, আমি যখন কিছুদিন আগে আমার মাস্টার্স পরীক্ষা ছিল, তখন আমি বাড়িতে যাওয়ার পথে আমাকে মানে ফলো করা হয়েছিল। আমি সিএনজি করে উঠে চলে যাই। তো এরপরে এই গত 24 তারিখে আমাদের ইউনিয়ন প্রতিনিধি এটা ইয়ে করেছেন, কিন্তু আমাদের গোপালগঞ্জ উপজেলা অনেক দুর্নীতি মানে হচ্ছে, যেটা মানে যারা 16-17 বছর যারা ইয়ে করছে, মানে বড় বড় কোটি কোটি টাকা যারা কামিয়েছে, তারা কিন্তু এখনো হাঁটতেছে এবং প্রায় আমাদের তদন্ত গুলা কিন্তু দেওয়া হচ্ছে, অথবা আমাদের পুলিশ সুপার মহোদয় কিছু অবগত না। আমি এটাই বলবো যে বারবার আমি এটাই বলবো যে আমাদের গোপালগঞ্জ উপজেলা, আমি অন্যান্য উপজেলার কথা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের গোপালগঞ্জ উপজেলার দিকে একটু আপনারা দয়া করে নজর দিবেন। কারণ হচ্ছে অনেক দুর্নীতি, অনেক মানে গুম হত্যা বিভিন্ন রকম আমাদের এদিকে হচ্ছে। আর আমরা প্রায় ভাই বোনরা, আমার আরো 2-1 ভাই এরকম হামলা শিকার হয়েছে, যা আমরা আমাদের পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা পাচ্ছি না, এবং আমরা এখন আমাদের জীবন ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। তো আমরা চাই না, আমরা স্বৈরাচার চালাতে বাধ্য হয়েছি এজন্য না যে আমরা জুলাইয়ে আহত হয়েছি। আমরা একটা কথাই মনে করি যে আমরা মরে গেছি, আমাদের এখন আছে আমাদের বেঁচে যাওয়া আত্মা, যা আমরা আল্লাহর একটা
মানে দান মানে আমরা মনে করবো যে আমরা একটু এটা পেয়েছি আমাদের জীবনটা। কিন্তু আমরা চাই না যে আমরা আর হুমকির মধ্যে থাকি। এটার একটা দ্রুত মানে সংস্কার এবং বিচারের আওতায় এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। এটা আমার মানে আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমি এই অনুরোধটা করবো আমাদের পুলিশ সুপার মহোদয়কে। এবং সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে নির্দেশ করে যে তালিকাটি করা হয়েছে। হয়তো আমার সাংবাদিক ভাই ইকবাল ভাই এটা বলেছেন, তারপরেও যতটুকু হয়েছে আমরা মনে করি সেটাই ভালো হয়েছে। হয়তো আরো কিছু বাদ থাকতে পারে। আমাদের ডিসি স্যারের বাসায় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সকালকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই ধরনের সুন্দর প্রাণবন্ত একটা স্বচ্ছ পেরেছি এবং যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই নতুন বাংলাদেশে এখানে আমি কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনারা যারা আপনাদের প্ল্যান করার চেষ্টা করতেছেন, এজন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ভেরিফিকেশনের মাধ্যমে এর মধ্যে 97 জনের নাম গেজেট হয়েছে। 3 জনকে আমরা আগে চেক প্রদান করছি। পুলিশ সুপার মহোদয় জনাব MKH জাহাঙ্গীর হোসেন, PBM সেবা মহোদয়, উপস্থিত বিভিন্ন জেলা প্রশাসন মৌলভীবাজারের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলতেছিল। যেহেতু একটা রিজিয়নাল, এখানে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকগণ, সুদীজন এবং সর্বশেষ যারা উপস্থিত আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মকর্তাগণ, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন